আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাগল হয়ে গেছে এবং হতাশ হয়ে গেছে। তারা কি করবে এটি এখন বুঝে পাচ্ছে না। আমি আপনাদেরকে কয়েকটি বিষয় অবগত করছি। আজকে ৩ ঘন্টা আগেও একটি ভিডিও করেছিলাম। আপনাদেরকে বলেছিলাম যে ইরান আজকে কুদস যে দিবসটা ছিল তাদের কুদস দিবসের পর তারা যেভাবে মিসাইলসের বৃষ্টির মতো করে হামলা করেছে ইসরায়েলের উপরে, এতে ক্ষিপ্ত হয়ে নেতানিয়াহু তো বেঁচে আছে কিনা এটা যদিও একটা বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ নিয়েও একটু পরে আমি বলছি। পুরো ভিডিওটা দেখবেন। আমার শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলব। ট্রাম্প অলরেডি যেভাবে অতর্কিতভাবে কোনো কারণ ছাড়াই আবারও ভয়ঙ্করভাবে হামলা শুরু করেছে ইরানের একটি গুরুত্বপূর্ণ স্থানে। তবে যতটুকু শুনেছি কুদস দিবসের পর ইরানের জনগণ যেভাবে রাস্তায় নেমে এসছে এবং ইরানের জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে পশ্চিমা শক্তির বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ট্রাম্পের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, এর আগে কখনোই এইভাবে ইরানের মানুষ একত্রিত হয়নি ইরানের জন্য, ইরানের সরকারের নেতৃত্বে, বর্তমান সরকারের নেতৃত্বে বা ইসলাম প্রজাতন্ত্রের নেতৃত্বে। যেটিকে সবসময় দুর্বল করবার চেষ্টা করেছিল আমেরিকা এবং ইসরায়েল সবসময় চেয়েছিল যে ইরানের ভিতরকার নাগরিকরাই ইরানের সরকারের বিরুদ্ধে নেমে একটা বড় ধরনের বিপ্লব সংগঠিত করুক। দীর্ঘদিনের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সরাসরি আক্রমণ করেছে। এটা আপনারা জানেন। আক্রমণের উদ্দেশ্য হাসিল হয়নি, বরং হিতে বিপরীত হওয়ার পর এখন ইরানের মানুষ সব ঐক্যবদ্ধ হয়েছে দল মত নির্বিশেষে। এবং কুদস মানে হলো যে প্রতি বছর তারা রমজানের শেষ শুক্রবার প্যালেস্টাইনিদের পক্ষে সারা বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্য তারা একত্রিত হয় এবং প্যালেস্টাইনবাসীদের পক্ষে সমর্থন দিয়ে তারা মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে এবং এটাকে তারা কুদস দিবস হিসেবে, আন্তর্জাতিক কুদস দিবস হিসেবে প্রতিপালন করে প্রতি বছর রোজার শেষ শুক্রবার। সেটি করেছিল আজকে। এরপর জনগণের যে ঐক্যবদ্ধ একটি শপথ বলুন, ঐক্যবদ্ধ আহ্বান বলুন, যে ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেভাবে সরকারের উপরে বা মোস্তফা আলী খামেনির উপর যেভাবে তারা আস্থা প্রকাশ করেছে, সে আস্থার উপরে ভিত্তি করে আজকে ভয়ঙ্কর, মানে গত এই ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এত বড় আক্রমণ ইরান কোথাও করেনি যতটা করেছে আজকে শুক্রবার। যাই হোক, এর কারণে খার্গ দ্বীপ, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি দ্বীপ, যেটি অর্থনীতির চাকা বলা যায় ইরানের জন্য, অর্থনীতি বা ইরানের লাইফ লাইন বলা যায়, যেখান দিয়ে ইরানের যত তেল আছে, যত গ্যাস আছে, সব সারা বিশ্বে রপ্তানি করা হয়। এটা ছাড়া ইরান অনেকটাই অচল, অর্থনীতির ক্ষেত্রে অনেকটাই অচল বলা যায়। সেই খার্গ দ্বীপের মধ্যে তাদের যে সেনা স্থাপনাগুলি ছিল, ইরানের সব কিছুকে ধ্বংস করে ফেলেছে দাবি করেছে, একটু আগে দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প। যদিও তার কথার 10 ভাগের 1 ভাগ সত্য হয়, 9 ভাগই মিথ্যা প্রমাণিত হয়, তবুও তার কথা যদি ধরি তাহলে ইরানের একটা বিশাল ক্ষতি তারা করেছে। এটি গণমাধ্যমে এসছে। এখন ইরানের সবচেয়ে বড় সম্পদ কী? আপনাদের মনে রাখতে হবে, সবচেয়ে বড় সম্পদ হলো তাদের জনগণ। যে জনগণকে বিক্ষিপ্ত এবং তাদেরকে বিভক্তি করবার জন্য যুগ যুগ ধরে পশ্চিমারা চেষ্টা করে আসছে এবং বিভিন্ন উপায়ে ধর্মীয় বিভক্তি তাদের মধ্যে দেখা যাচ্ছে, যে আধুনিকতার বিভক্তি তাদের মধ্যে, স্বাধীন কথা বলার জন্য বিভিন্ন রকম গ্রুপকে তারা গাইড করে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করেছে, সেটার মধ্যেও ফেল করেছে। সকল চেষ্টা ফেল করেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এর সকল চেষ্টা কী ছিল? জনগণকে অনৈক্য করা, একটা বড় পপুলেশনের একটা বড় অংশকে সরকারের আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে নামিয়ে আয়াতুল্লাহ খামেনির সরকারকে পতন ঘটিয়ে আমেরিকার পুতুল সরকারকে বসানো। এই ছিল অনেক দিনের চেষ্টা, সেটি সক্ষম হয়নি বলেই কিন্তু এখনকার এই যুদ্ধটা অতর্কিতভাবে কোনো কারণ ছাড়াই কিন্তু সেই ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধটা। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ইতিমধ্যে এই ২ পাগলা নেতানিয়াহু আর ট্রাম্প যখন পারছিল না, তখন নতুন নেতা যে মুস্তফা আলী খামেনি, মানে হলো আপনার আয়াতুল্লাহ খামেনির ছেলে, যে এখন সর্বোচ্চ নেতা হিসেবে রয়েছে ইরানে, তাকে মারবার জন্য, তাকে খুন করবার জন্য, তার অবস্থান খুঁজে পাওয়ার জন্য $১ কোটি ঘোষণা করেছে। মানে $10 বিলিয়ন ঘোষণা করেছে। আইআরজিসির আরও 9 জন শীর্ষ নেতা রয়েছে, টোটাল 10 জনের ব্যাপারে তারা এটি করেছে। রিওয়ার্ডস ফর জাস্টিস নামক একটা কর্মসূচি ঘোষণা করেছে। এখন যেই জাতি ঐক্যবদ্ধ হয়ে তাদের নিজেদের দেশের সার্বভৌমত্বকে, দেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে বর্তমান সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা জ্ঞাপন করে
শপথ নিয়েছে সে জাতি কি আর এ ধরনের খবর দিবে? এ ধরনের খবর দেওয়ার মতো কোনো সুযোগও নাই। কারণ হলো আ ইরান ইতিমধ্যে বুঝে গেছে, ইরানের জনগণ বুঝে গেছে যে এই পশ্চিমা শক্তিগুলো শুধুমাত্র তাদের দেশকে দখল করবার জন্য, শুধুই দখল করবার জন্য এতদিন চেষ্টা করেছে। আর না হলে কোনো কারণ ছাড়াই সারা বিশ্ববাসী হতবাক এবং খোদ আমেরিকান মানুষরাও হতবাক। আমেরিকানরা পর্যন্ত আঙুল তুলে প্রশ্ন করছে ট্রাম্পকে, "কি কারণে তুমি সেখানে যুদ্ধ শুরু করেছো? তুমি তো যুদ্ধ করার কথাই ছিল না। তুমি প্রেসিডেন্ট হবার আগে এ কথা বলেছে যে তুমি কোথাও যুদ্ধ চাও না, অথচ তুমি যুদ্ধ করতেছো।" এগুলো শুধুমাত্র অবৈধ সন্তান, জারজ সন্তান এই নেতানিয়াহুর কারণে ঘটছে এবং এই নেতানিয়াহু বেঁচে আছে কিনা এ নিয়ে বড় প্রশ্ন আজকে আবার উঠেছে। আপনাদেরকে বলে রাখি, আজকে যে লেটেস্ট যে নিউজটি প্রকাশ করা হয়েছে যে সে সবার সামনে সে সাংবাদিকদের সাথে কথা বলছে, প্রশ্ন উত্তর দিচ্ছে। এই ভিডিওটি নিয়েও যথেষ্ট সংশয় দেখা দিয়েছে। এই ভিডিওটি আদৌ এটি অরিজিনাল ভিডিও কিনা নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরিকৃত ভিডিও, এই ধরনের সংশয় বা প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছে যে এতদিন ধরে নেতানিয়াহুর কোথাও কোনো সাংবাদিকদের, সে তো বিভিন্ন জায়গায় চলাচল করার তার অভ্যেস ছিল। যেখানে কোনো ঘটনা হতো সে সরাসরি গিয়ে উপস্থিত হতো। সেখানে বিভিন্ন ওই আপনার দুর্ঘটনা কবলিত অঞ্চলগুলিকে সে পরিদর্শন করতো। এ ধরনের ভিডিও আমরা দেখতে পারতাম। কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই ধরনের ভিডিও দেখা যায়নি। সুতরাং সন্দেহ জাগছে আদতে সে কি বেঁচে আছে কিনা এই প্রশ্ন উঠেছে নতুন করে। সুতরাং আমরা দেখতে থাকি আর আমরা দোয়া করি অবশ্যই ইরানিয়ানদের এই শেষ যাত্রা যদি তারা কোনো রকম বেঁচে যেতে পারে, বিশ্বাস করুন ইরানের বিজয় হবে এবং আমাদের মুসলিমদের বিজয় হবে। এবং এজন্য আপনাদের কাছে একমাত্র এই রোজার সময় আপনাদের মনে রাখতে হবে, তারা যে শুধুমাত্র ইরানকে নয়, আর তারা যে ইসলামকে টার্গেট করেছে এটির প্রমাণ কিন্তু আরও কিছু বিষয় আপনাদের সামনে জাস্ট ২ লাইনে তুলে ধরি। তারা যখনই মুসলিম কোনো রাষ্ট্রের বা মুসলিম কোনো নেতাকে হত্যা করবার জন্য ব্যবস্থা নেয়, তখন কিন্তু বিশেষ, বিশেষ দিনগুলিকে সামনে রেখে তারা কিন্তু এই ধরনের ঘটনাগুলি ঘটায়। আপনাদের স্পষ্ট মনে আছে ইরাকের সাদ্দাম হোসেইনকে কিন্তু তারা হত্যা করেছিল ঈদের দিন। তার মানে ঈদটাকে তারা টার্গেট করে তাকে হত্যা করেছিল। এরপর ঈদের দিন তাকে ঈদ তো আমাদের মুসলিম পুরো বিশ্ব মুসলিমের একটি বিশেষ দিন। সেদিন কেন তাকে আ আ ফাঁসি দেওয়া হয়েছিল? এটা একটি মেসেজ দেওয়া হয়েছিল সারা বিশ্ব মুসলিমকে যে আমরা তোমাদের বিরুদ্ধে আছি। যেকোনো ধরনের মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে আমরা তোমাদেরকে এভাবে হত্যা করব, যাতে সকল মুসলিমের কাছে এই মেসেজটি পৌঁছে। এজন্য একটা বিশেষ পবিত্র দিনকে বেছে নিয়েছে। সুতরাং তাদের উদ্দেশ্য অন্যরকম। তারা চায় মুসলিম জাতিকে কোনোভাবে উঠতে না দিতে। এটি যেমন মানে করছে, পাশাপাশি মুসলিম জাতির যত খনিজ সম্পদ রয়েছে এই দেশগুলোর মধ্যে সবগুলোকে তারা কবজায় নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটি আজকে বিভিন্ন পর্যায়ে ইরানিয়ান যারা দায়িত্বশীল নেতারা রয়েছে তারাও কিন্তু রিয়ালাইজ করছে যে শুধুমাত্র আমাদেরকে নয়, পুরো মধ্যপ্রাচ্যকে দখল করার জন্য তারা আসছে। সুতরাং সবাই কেয়ারফুল থাকি। আমার ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং আমি যেই চ্যানেলে আপনি দেখছেন আমাকে YouTube অথবা Facebook এ, এটির দিকে নজর রাখুন। পরবর্তী ভিডিও আপনাকে আবারও শোনাবো। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। সালাম।